আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনীর আলোচনায় এসেছি যে ওনার শাসনকাল ইনসাফ এবং মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠার জ্বলন্ত একটি উদাহরণ। তিনি 10-12 বছর শাসন করেছেন এবং এই শাসনকালে তিনি ইসলামের ন্যায় বিচারকে সুন্দর করে প্রতিষ্ঠা করেছেন। আপন পর কোনো কিছু বাদ বিচার করেননি। এমনকি একটি ঘটনা এসেছে, একজন ইহুদি এবং একজন মুসলিমের একটা কেস ওনার কাছে আসলো, যেখানে ইহুদি কমপ্লেন করলো যে মুসলিমটা আমার উপরে এরকম আমার হক নষ্ট করেছে কোনো একটা বিষয়ে। তো দুইজনের কথা তিনি শুনলেন, শোনার পরে তিনি দেখলেন যে আসলে মুসলিমটা এখানে তার ভুল হয়েছে, এটা ইহুদির হক। তিনি ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। ইহুদিটা খুশি হয়ে গেল, বললেন আল্লাহি লাকাদ কাদাইতা বিল হক, আল্লাহর কসম আপনি হকের ইনসাফের ফয়সালা করে দিয়েছেন। এখানে যে মুসলিম হিসাবে তাকে একটু হক দিয়ে দেওয়া আর অমুসলিমের কারণে তার প্রতি জুলুম করা, এটা তো আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য নয়। ইসলাম তো আমাদেরকে এই জিনিস শেখায় নাই। ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, আল্লাহ তাআলা বলেছেন ইনসাফ কায়েম করো। ইনসাফ করা তোমাদেরকে তাকওয়ার অনেক কাছাকাছি নিয়ে যাবে। আখেরি জামানায় আমরা দেখি কিভাবে মানুষের হককে নষ্ট করা হয়েছে। যদি সরকার কারো পক্ষে থাকে তাহলে সে পার পেয়ে যায়, যে বিপক্ষে আছে সে অবশ্যই সে পরাজিত হবে, তার হককে ফেরত দেওয়া হবে না। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু হজের সময়ে তিনি তার গভর্নরদেরকে বলতেন তোমরা সবাই আসবা, হজের সময় মিটিং হবে, দেখা হবে। আর ওয়ালাইকুম আসসালাম অন্যান্য লোকদেরকেও বলে রাখতেন যে কারো যদি কোনো এলাকার গভর্নরের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগের ফরিয়াদ করার জন্য তিনি নিজেকে অ্যাভেলেবল করতেন। কোনো অভিযোগ থাকলে সরাসরি ওনার কাছে অভিযোগ করতে পারে, আপনার অমুক এলাকার আমির বা গভর্নর আমার প্রতি জুলুম করেছে, এরকম কিছু খবর পেলে তিনি সেটার অবশ্যই ব্যবস্থা নিতেন। তিনি হজের মৌসুমে বিভিন্ন জায়গায় বলেছেন, মানুষদেরকে এই কথার খবর দিয়েছেন, আইয়ুহান নাস ইন্নী লাম আবআস উম্মালি আলাইকুম লিয়াসিবু মিন আবসারিকুম, হে জনগণ তোমাদেরকে বলে যাই, তোমরা মনে করে শোনো যে আমি আমার গভর্নরদেরকে শাসকদেরকে এই জন্য পাঠাইনি যে তোমাদেরকে অন্যায়ভাবে অবিচার করে তোমাদেরকে মারপিট করবে, জুলুম করবে, ত্রাস করবে। ওয়ালা মিন আমওয়ালিকুম, তোমাদের সম্পদ জোর করে আদায় করে নেবে, তার পকেটে ঢুকাবে। আমি এই জন্য কাউকে গভর্নর বানিয়ে পাঠাইনি, আমির বানিয়ে পাঠাইনি। ইন্নামা বাআসতুহুম লিয়াহজিজু বাইনাকুম, বরঞ্চ আমি তো পাঠিয়েছি যে তোমাদের মধ্যে কেউ কারো প্রতি জুলুম করবে না, সেটা থেকে তাদেরকে প্রোটেকশন দিতে, প্রতিরক্ষার ব্যবস্থা করতে। ওয়ালিয়াকসিমু ফাইআকুম বাইনাকুম, আর রাষ্ট্রের পক্ষ থেকে তোমাদেরকে যে কোনো কিছু বাতিল মাল থেকে দেওয়া হয় সেগুলোকে ইনসাফের ভিত্তিতে তোমাদের মধ্যে বন্টন করতে। ফামান ফাআলা বিহি গায়রা যালিকা ফালিয়াকুম, কেউ যদি পায় যে কোনো গভর্নর, কোনো প্রশাসক তার প্রতি অবিচার করেছে, তাহলে এখন চলে আসো, আমার কোর্ট খোলা আছে। হজের সময় তিনি মক্কা মদিনায় এই কথা অ্যানাউন্স করতেন, যাতে হজ উপলক্ষে এসে লোকেরা ওনার কাছে বিচার চাইতে পারে। তো কেউ এমন একটা কমপ্লেন করলো না, তো একজন লোক শুধু কমপ্লেন করেছিল। সে লোকটি বলে, ইয়া আমিরুল মুমিনিন ইন্না আমিলাকা দরাবানি বিমিআতি সাউত, আপনার গভর্নর আমাকে 100 কোড়া দিয়ে বেত্রাঘাত করেছে। তখন তিনি সেই গভর্নরের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ফিমা দরাবতাহু, তুমি কেন তাকে 100 কোড়া দিয়ে বেত্রাঘাত করেছিলে? তিনি সন্তোষজনক কোনো জবাব পান নাই।
কড়া খাওয়ার মতো কাজ সে লোকটি করেনি। তখন তিনি ওই লোককে বললেন, কুম ফাক্তাসে মিনহু, তুমি উঠাও, কড়া হাতে নাও, তাকে এখন 100 কড়ার আঘাত করে তুমি তার বদলা নিয়ে নাও। তখন সেই গভর্নরের মধ্যে ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, যিনি তখন গোটা মিশর জয় করে সেই মিশরের গভর্নরশিপ ওনার হাতে দিয়েছেন। উনি সেখানে গভর্নর হিসাবে আছেন, উনিও সেখানে আছেন। তো তিনি তখন বললেন খলিফাকে, ইয়া আমির আল মুমিনিন ইন্নাকা ইন ফাআলতা হাযা ইয়াকসিরু আলাইকা ওয়া ইয়াকুনু সুন্নাতান ইয়াখুয বিহা মান বা'দাক। হে খলিফা, আপনি যদি এইভাবে ওপেনলি বিচার করা শুরু করে দেন এবং প্রশাসকদেরকে বেত্রাঘাত করার ব্যবস্থা করে দেন, কড়া মারার ব্যবস্থা করে দেন ওপেনলি, তাহলে তো অনেক কমপ্লেন আসতে থাকবে কয়জনকে আপনি এভাবে করবেন, এবং পরবর্তী পর্যায়ে এইভাবে গভর্নরকে ধরে পিটানো শুরু হয়ে গেলে রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি মানার যে একটা ভাব আছে, আইন কানুন সব কিছু তো একটু লুজ হয়ে যাবে। কিছু লোকেরা আইন কানুনকে থোড়াই তোয়াক্কা করবে, এরকম একটা কথা তিনি বললেন। এবং পরবর্তী পর্যায়ে খলিফারা এটাই করতে থাকবেন। হামিকুমুল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নী লা আকিদু ওয়া ক্বাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু মিন নাফসিহি, আমি এই বিচার করব না, জুলুমের প্রতিশোধ নিয়ে দিব না আমি, অথচ আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি মৃত্যুর আগে বলেছেন, আমি যদি কারো প্রতি জুলুম করে থাকি তোমরা আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও। এবং একজন প্রতিশোধ নিতে আসছিল, তিনি তাকে অ্যালাউ করেছেন। ক্বালা ফাদানা ফালনুরদিহ, এখন আমরা আস বলেন এক কাজ করি, যে এটা অপশন আছে শরীয়তের মধ্যে, যাকে বেত্রাঘাত করার কথা, কড়া মারার কথা, শাস্তির কথা, সে যদি বলে এটা অর্থনৈতিক কম্পেনসেশন হয়ে গেলে সেটাতে রাজি আছে, কড়া মারা লাগবে না। এটা শরীয়তের ফর্মুলায় পড়ে যে আপনি 100 কড়া মারছিলেন, এখন আপনাকে 100 কড়া মারা হবে। এখন যে ব্যক্তি প্রতিশোধ নিতে চায় সে যদি বলে এইটার বিনিময়ে আমাকে টাকা পয়সা অর্থ দিলে, তাহলে আমি সেটা গ্রহণ করতে রাজি আছি, কড়া মারা লাগবে না, এটাও জায়েজ আছে অর্থনৈতিকভাবে তাকে সেটার বদলা দিলে। যে আমরা এই কাজ করি না কেন? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা আজকে তুমি পারলে করো, আমি তো ফয়সালা দিয়ে দিছি, আমি তো তাকে এটা পুশ করবো না যে তুমি থাক, তাকে মারার দরকার নাই, তুমি পয়সা নিয়ে নাও, এটা আমি বলতে পারবো না। সে যদি ইচ্ছায় করে করে, কেউ যদি তাকে কনভিন্স করে, ভলান্টিয়ারলি হতে পারে, দু নাকুম ফারদু। তখন ওই লোককে যখন এটা বলা হলো, সে বললো কোনো অসুবিধা নাই, কড়া মারলে তার আমার লাভ কদূর হবে, আমাকে 200 দিরহাম দিয়ে 200 দিনার দিয়ে দেখ, 200 স্বর্ণ মুদ্রা। ওকে, তখন বলছে আমাকে 100 কোড়া মারছিল, প্রত্যেক কোড়ার এগেনস্টে 2 দিনার করে দেওয়া লাগবে, তো 100 কোড়ার পরিবর্তে আমাকে 200 দিনার দিতে হবে তাহলে। তো দিয়ে আলহামদুলিল্লাহ তিনি বললেন সে দিতে পারে দেবে, না দিতে পারলে তার শাস্তি নিতে হবে। তখন সবাই মিলে তাকে হালত বারাত করে জোগাড় করে দিয়ে তাকে দিয়ে দিল, আর নিতে হয়নি। তাহলে একজন প্রশাসক গভর্নরের বিরুদ্ধে সাধারণ একজন পাবলিক একটু জুলুমের অভিযোগ করেছিলেন, তিনি সেটা ইনসাফ কায়েম করে দিলেন। এরপরে আরেক ঘটনায় মিশরের এক লোক আসলো, এসে আমর ইবনে আসের, যিনি সেখানকার গভর্নর, তার ছেলের ব্যাপারে অভিযোগ নিয়ে আসলেন হজের সময় ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি প্রতি বছর হজে যেতেন, কারণ সারা কবিলার বিভিন্ন অঞ্চলের লোকেরা ওনাকে কোথায় মদিনায় পাবে, কখন আসবে, হজের মধ্যে তিনি অ্যাভেলেবল থাকতেন, সবাই তার কাছে অ্যাক্সেস ছিল কোনো অভিযোগ থাকলে প্রশাসকদের বিরুদ্ধে। একজন এসে বললেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর ছেলের বিরুদ্ধে, ইয়া আমির আল মুমিনিন আইদিন বিকা মিনাজ জুলম, আপনার কাছে জুলুম থেকে আশ্রয় চাই। ওকে, তাহলে কি বলল? ক্বালা সাবাক্তু ইবনে ওমর ইবনে আস ফাসাবাক্তুহু, যে আমি এবং আমর ইবনে আসের ছেলে দুইজনে ঘোড়ার প্রতিযোগিতা, ঘোড়ার রেস করছে, হর্স রেস করছিলাম,
ঘোড়ার প্রতিযোগিতা, কার ঘোড়া আগে যেতে পারে। তো আমারটা তাকে ফেল করাই দিল, আমি আগে চলে গেলাম। কিন্তু গভর্নরের ছেলে এটা মানতে পারল না। ফাজালা ইয়াদরিবুনি বিসসাউত ওয়া ইয়াকুলু আনা ইবনুল আকরামিন। সে আমাকে তার কড়া দিয়ে পিটালো আর বলল, তুই আমার আগে কেন গেলি? তুই কেন আমার আগে আমাকে এখানে ফেল করালি কেন? তুই জানিস না যে আমি হচ্ছি অনেক সম্মানিত লোকের ছেলে? তুই কেন এই কাজ করলি? তো ওমর রাদিয়াল্লাহু আনহু আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখে পাঠালেন যে তোমার ছেলেকে নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসো। আমর আসলেন তার ছেলেকে নিয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মিসরিটা কই? যে মিশরের যে লোকটা কমপ্লেন করেছিল সে কই? তখন তিনি চেক করলেন এরকম করছিল কিনা, স্বীকার করছে যে করছি। তখন যাকে মারা হয়েছে সেই মিশরি নাগরিককে বললেন, এবার তুমি কড়া হাতে নাও, নিয়ে তাকে তুমি এবার পিটাইতে থাকো 100 কোড়া। যে কটা তোমাকে পিটিয়েছে সে কটা তাকে পিটাও। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কড়া হাতে নাও, ইদরিব ইবনুল আকরামিন, অতি সম্মানিত লোকের ছেলেকে ভালো করে পিটাও। তার অতি সম্মান কেন সে বলেছিল? তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে সে পিটতে থাকলো আমর ইবনে আস গভর্নরের ছেলেকে। ফাদারাবাহু আল্লাহু লাকাদ দারাবাহু ওয়া নাহনু নুহিব্বু দারবাহ। যে আমরা যখন পিটানো শুরু করছে আমরা তো চাইছি যে হ্যাঁ এরকম করছে কেন, তাকে পিটানো হোক। আমরা প্রথম দিকে এভাবেই সবাই সমর্থন করেছি। ফামা রাফা আনহু হাত্তা তামান্নাইনা আন ইয়ারফা আনহু। আর যখন দেখলাম যে অনেক পিটানো হয়ে গেছে, তারপরে পিটানোর পরে যে বেদুইন প্রতিশোধ নিয়ে তার শান্তি হয়েছে, তখন সে থামছে। আমরা বলছি ভালো হয়েছে, যাক আর পিটাই না, হয়েছে যথেষ্ট। তখন আমরা দেখলাম যে সে থেমে গিয়েছে। তখন ওমর মিশরি নাগরিকটাকে বললেন, ইসনা আলা সালাতি আমর, বলে যে এখন তো তুমি তাকে পিটিয়েছ, এটা তো কেসাস হয়ে গেছে, হাত পিটানোর বদলে পিটানো। কিন্তু তার বাবা যে আমার গভর্নর ছিল, তার গাফলতি হয়েছে। তার সন্তানকে কেন সে তার বিয়ে দেয় নাই, খেয়াল করে নাই, এটাকে নোটিস করেনি কেন? এই যে টাকওয়ালা আমর আছে, তার টাকের মধ্যে পিটাও তুমি। এখন গভর্নরকে শাস্তি দিতে হবে, যে কারণ তার এই শাসনের অধীনে এত বড় জুলুম হয়ে গেল, সে কী করে এটাকে অ্যাকশন নেয়নি, এই জন্য তার শাস্তি পাওয়ানো লাগবে। তো লোকটি তখন বললেন, মিশরি লোকটি, ইয়া আমিরুল মুমিনিন ইন্নামা ইবনুহুল্লাযী দারাবানি ওয়াকাদ আশফাইতু মিনহু ইস্তাফাইতু মিনহু। ও আমিরুল মুমিনিন, আসলে তো তার ছেলে আমাকে পিটিয়েছিল, উনি তো পিটাননি, ছেলেকে আমি প্রতিশোধ নিয়ে আমার শান্তি হয়ে গেছে, আর দরকার নাই আমার। তখন ওমর আমরকে বললেন যে মুদ কাম তাআব্বাদতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাতুহুম আহরারান, কবে থেকে মানুষদেরকে দাসের মতো ট্রিট করা শুরু করেছেন, অথচ তাদেরকে তাদের মা মুক্ত স্বাধীন হিসাবে দুনিয়াতে প্রসব করেছে। কেন মানুষকে দাসের মতো আচরণ করেছেন? ক্বালা ইয়া আমিরুল মুমিনিন লাম আ'লাম ওয়া লাম ইয়াতিনি। আমিরুল মুমিনিন, সত্যি কথা, আমি ঘূর্ণ অক্ষরেও জানি না যে এই কাজ হয়েছে, এবং এই বেচারা আমার কাছে একটুও কমপ্লেন করেনি। আল্লাহর কসম করে বলছি, ঠিকই বলছিলেন উনি, হয়তো বেচারা ভয়ে যায়নি। তো এইভাবেই ইনসাফ কায়েম করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, ছোট বড়ের মধ্যে কোনো ভেদাভেদ করেননি। আমি এই বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মন্তব্য করেছেন, ইন্নাল্লাহা ইয়ানসুরুদ দাওলাতাল আদিলা ওয়া ইন কানাত কাফিরা ওয়া লা ইয়ানসুরুদ দাওলাতাল যালিমা ওয়া লাউ কানাত মুসলিমা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মন্তব্য করেছেন, কোনো রাষ্ট্র, কোনো দেশ, সে যদি কাফেরদের দেশও হয়, তারা যদি ইনসাফ কায়েম করে, আল্লাহ ওই দেশকে সাহায্য করেন। আর যদি মুসলিম দেশ হয়, মুসলিমরা তার সেই দেশ পরিচালনা করে, সেখানে জুলুম করে, আল্লাহ তাদেরকে সাহায্য করেন না। ওয়ালাউ কানাত মুসলিমা। আজকের পৃথিবীতে দেখেন,
মুসলিম দেশের তুলনায় অমুসলিম দেশে ইনসাফ কিছুটা ভালোই আছে, আর মুসলিম দেশে তত বেইনসাফ। তা আল্লাহ সাহায্য কেন মুসলিম দেশগুলো পাবে, কি কারণে পাবে? আর তারা দুনিয়াতে পেয়ে যাচ্ছে, আখিরাতে আল্লাহ তাদেরকে হয়তো দেবেন না জান্নাত, কিন্তু দুনিয়াতে তাদের যে সিস্টেম আছে, বিচার ব্যবস্থা যতটুকুন আছে অনেকটা ফেয়ার। এই কারণে তাদেরকে আল্লাহ দুনিয়াতে সুখ শান্তি, মোটা নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি দান করছেন। আর মুসলমানদের লুটেরার দল কি করে দেখেন তো, মানে গোটা দেশের সম্পত্তিকে কিভাবে গ্রাস করতে পারে, কত কোটি কোটি শত কোটি টাকা মানুষের দরকার। বলেন দেখি, এত টাকা যে নেয়, কোটি কোটি টাকা, মনে হয় যেন তার 14 গোষ্ঠীতে খাই শেষ করতে পারবে না। আসে কদিন বাঁচবে, কদিন বাঁচবে, আর মরে যাবে, এই জালিম মরে যাবে। আর কত কোটি কোটি টাকা মানুষের আমানতকে খেয়ানত করে ব্যাংক লুট করে নিয়ে গেছে লুটেরার দল। এই হলো মুসলমান দেশের অবস্থা। আল্লাহ তাআলা তো মানুষের মধ্যে বংশ বুনিয়াদ কোনো ভেদাভেদ রাখেন না, সমস্ত মানুষের মধ্যে সাম্যের পয়গাম নিয়ে এসেছে ইসলাম। সূরা হুজুরাতে আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতে বলেছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে জনগণ, হে জনতা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে নারী, পুরুষ এবং নারী করে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, আর তোমাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন বংশে, কবিলায় বিভক্ত করে পৃথিবীতে তোমরা এসেছ। লিতাআরাফু, দেশ, ভাষা, অঞ্চলের ভিত্তিতে, বংশের ভিত্তিতে যে তোমাদের পরিচয়, এটা শুধু পরিচয়ের জন্য, কিন্তু এটা শরীফ হওয়ার জন্যে, কেউ উঁচু কেউ নিচু বংশের এই গর্ব অহংকার নিয়ে চলার জন্য নয়। সবার অধিকার সমান, সবার অধিকার সমান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার যদি সম্মান থাকে কারো আল্লাহর কাছে, সেটা হচ্ছে তাকওয়ার ভিত্তিতে। তাকওয়ার ভিত্তিতে আল্লাহর সম্মান আছে। ওই সম্মানটা দুনিয়ায় এনজয় করবে না আখেরাতে? আখেরাতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। একজনের তাকওয়া বেশি, এখন তারে টাকা মানে বেতন বেশি দিয়ে দাও, আর একজনের তাকওয়া কম, তাকে বেতন কমাই দাও, এটা তো হবে না। দুনিয়ার মধ্যে ইনসাফের ভিত্তিতে চলতে হবে। তো এই প্রিন্সিপালটাই আমাদের খোলাফায়ে রাশিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছিলেন, এবং সেখানেই তারা সেটাকে আমল করেছিলেন। সবার ভিতরে সাম্যের যে বয়ান, এমনকি মুসলিম অমুসলিমদের মধ্যে পর্যন্ত সেখানে বিচার থেকে শুরু করে সব জায়গায় সাম্যের বিধান রাখা হয়েছিল। হামকাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার শাসন আমলে জনগণের সুখ দুঃখের এত খোঁজ খবর রাখতেন। তিনি রাতে তিনি ঘুমাতেন না, আপনারা জানেন যে পাহারা দিতেন, ঘুরে ঘুরে দেখতেন কার কে কোথায় কি কষ্ট আছে। বহু ঘটনা আমরা পড়েছি ছোটকালেও। তো মদিনায় ওনার সময় একবার একটু দুর্ভিক্ষ চলে আসলো, মানুষের খাওয়া দাওয়া একটু কষ্ট হয়ে গেল। তো মদিনার লোকেরা আপনার একটু জয়তুনের তেল টাল দিয়ে ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে। আর ঘিটি আরব দেশে তখন একটু কোয়ালিটি ফুডের জন্য ঘিয়ের প্রচলন ছিল। তো অভাব অনটনের কারণে ঘিটি আর পাওয়া যাচ্ছিল না, তখন খুব এক্সপেন্সিভ, বাইরে থেকে ইম্পোর্ট হয়, সেটাও পাওয়া যাচ্ছিল না। তো একটু খাবার, ড্রাই ফুড অথবা একটু লো কোয়ালিটির ফুড খাইতে হয়েছে। খুব এই সময় একটু আকালের মতো হয়ে গেছিল মদিনা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এইভাবে খেতেন। তো একদিন দেখলেন যে ঘি দিয়ে পাকানো চমৎকার তরকারি এসে গেছে, এবং তার আগে উনি যখন এরকম ড্রাই ফুড খেয়েছেন, তো পেটের মধ্যে কিছু আওয়াজ হতো, মাঝে মধ্যে পেটের ভিতরে আওয়াজ হয়, শুনুন কি না? বাতাস বাইর হয় এক জিনিস, কিন্তু পেটের ভিতরে একটু বিভিন্ন রকমের আওয়াজ হয়। একটু উল্টাপাল্টা খাবার খেলে, একটু বদহজমি হলে, তাই না, একটু আওয়াজ হয় না? তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় এই যে অভাবের কারণে খাওয়া দাওয়া যেটা খেয়েছেন, খুব ভালো খাবার না, হজমের অসুবিধা হচ্ছে, পেটের ভিতরে আমাদের দেশে বলে যে ভুটুর বাটুর করে, হ্যাঁ, এরকম করতেছিল আওয়াজ। তখন তিনি বললেন পেটকে, কারকের মাসে এটা
তুমি আওয়াজ করতে থাকো যা যেরকম করতে চাও। ফাওয়াল্লাহি লা তাকুলুস সামান হাত্তা ইয়াকুলাহুন নাস, ঘি দিয়ে তৈরি ভালো কোয়ালিটির খাবার ইত্যাদি খাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ না খেতে পারছে। তোমার জন্য স্পেশাল কিছু সাপ্লাই করা হবে না। তো কিছুদিন পরেই যখন অভাব অনটন একটু বিদায় হয়ে গেল, দুর্ভিক্ষ শেষ হয়ে গেল, আবার খাবার দাবার ঠিকমতো সাপ্লাই হয়ে গেল, তখন মোটামুটি তিনি খেলেন। তার আগে তিনি খেতে পারেননি। ওকে, তো না, তখন ওই অবস্থায় তার যিনি খাদেম ছিলেন তিনি কোনো কারণে বাইরের থেকে আসা আক্কা এলাকা থেকে ঘিয়ের একটা সাপ্লাই আসছিল। ওই বেচারা মদিনার মার্কেট জানে না, ওই আগের মার্কেট অনুযায়ী সে একটু কম দামে চাকর পেয়েছে, তো খাবার একটু ঘি নিয়ে আসে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা কত দিয়ে কিনছ? বলে এত দিয়ে কিনছি। তুমি তো তাকে ঠকিয়ে দিয়েছ, এটা তো দাম এখন অনেক বেশি। তারপরে এতগুলো কেন আনছো? কত মানুষ একটু ঘি পায় না। তখন তিনি কি করলেন যে না, আমি এই এখন মার্কেটের মধ্যে এখনও ঘি আসে নাই, কেবল এক জায়গা থেকে আসছে, আর তুমি তাকে ঠকিয়ে নিয়ে আসছো, আমি এটা খাবো না। এই সবগুলো নিয়ে এগুলা গরিবদেরকে সৎকার করে দিয়ে আসো। কারণ কাইফা ইউনিনি শানুর রাইয়া ইদা লাম ইয়ামুসসুনি মা মাসসাহুম, কেউ এখনো ঘি খাইতে পারেনি, আমি কিভাবে খাবো? ততক্ষণ পর্যন্ত সবার খাওয়ার মতো অ্যাভেলেবল না হয় তার আগে আমি খাবো না। যাও এগুলা সৎকার করে দিয়ে আসো। তারপরে তিনি খাদেম এবং মাখতুম, চাকর বাকর এবং যারা মেহমান সবার সঙ্গে তিনি একসঙ্গেই খেতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হজ করতে আসলেন মক্কাতে। তো সাফওয়ান ইবনে উমাইয়া মক্কার একজন বড় লিডার, খুব একসময় খুব কাফের ছিল, ইসলামের অনেক দুশমনি করেছে, তায়েফের যুদ্ধের পরে এসে মুসলিম হয়ে গেছে। তো উনি ওমর ইবনে খাত্তাব আসা খবর শুনে ওনাকে দাওয়াত দিলেন এবং খুব বড় ডিশ তৈরি করলেন। একেবারে 4 জন মিলে বিশাল ডেকচিকে ক্যারি করতে হয়েছে। তারপরে ওখানে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ওনার সঙ্গে যারা সহচর ছিল সবাই সামনে রাখছে, আর যে সমস্ত চাকর বাকররা নিয়ে আসছিল তারা দাঁড়িয়ে আছে, খাদেমগুলো দাঁড়িয়ে আছে। তো হোস্ট আর গেস্ট তারা মিলে ওনার এখানে খাচ্ছেন, একটা ভিআইপি অ্যারেঞ্জমেন্টের মতো খাওয়া দাওয়া করছেন, আর খাদেমরা দাঁড়িয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আতারগাবুনাহু আনহুম, যে তোমরা তাদেরকে খেতে দেবে না, তারা দাঁড়িয়ে আছে কেন? ফাকালা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ লা ওয়াল্লাহি ইয়া আমিরুল মুমিনিন ওয়ালাকিন্না নাস্তা'সিরু আলাইহিম, বলেন যে না, তাও খাবে, তবে আমরা এই মুহূর্তে আগে খেয়ে নেই, খাওয়ার পরেতে কিছু থাকবে, এরপরে তারা ভাগযোগ করে তারা খেয়ে নেবে, আমাদের সঙ্গে না বসে তারা পরে খাবে আর কি। ফাগাদিবা ওমর গাদাবান শাদীদান, ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক রাগ করে ফেললেন। ক্বালা মা লিকাওমিন ইস্তা'সিরুনা আলা খুদ্দামিহিম ফাআলাল্লাহু বিহিম ওয়া ফাআল, তিনি বললেন কি হলো লোকদের, তারা খাবে আর চাকররা বসে থাকবে, তাদের খাওয়া শেষ হয়ে গেলে অবশিষ্ট খাবার তারা ভাগযোগ করে খাবে, তার আগে তারা খেতে পারবে না। এটা কি রকমের বৈষম্য! আল্লাহ তাদেরকে, যারা এরকম করে তাদেরকে আল্লাহ এরকম করুক, ওরকম করুক, ওরকম করুক, মানে খুব বদদোয়ার মতো করে বকাবকি করলেন। অতঃপর খাদেম থেকে ডেকে বললেন, এই যে সুফাকুলো, আসো আমাদের সঙ্গে খেতে বসো। তো খলিফা হুকুম দিয়েছে, না খেতে উপায় নেই, তারা এসে খাওয়া শুরু করে দিলেন। এবং তো এইভাবে ওয়ালাম ইয়াকুল আমিরুল মুমিনিন, তিনি নিজে খেলেন না, এই জন্য খান নাই যে কেন এটা করেছে, তাকে শিক্ষা দেওয়ার জন্য। বাকি থেকে বলে তোমরা খাও, সে আমার কারণে করছে, তো আমি খাবই না। এই জন্য যখনই ওনার সামনে কোনো খাবার আসতো, আশেপাশে বড় লোক না ছোটো লোক, ভিআইপি না নন ভিআইপি, হ্যাঁ আমাদের দেশে দাওয়াত টাওয়াত দিলে ভিআইপিদের আলাদা ব্যবস্থা, তাই না? মেম্বার চেয়ারম্যান যা কিছু আছে আলাদা, আর সাধারণ মানুষ অন্যদিকে। এই যে তারতম্য করা,
আরেকবার যখন খুব মদিনা অভাব অনটন দেখা দিয়েছিল, তো একদিন তারা মদিনার লোকেরা একটা উট জবাই করলো, করে তারা খাওয়া দাওয়া করলো, লোকেরা খেলো। আর খাওয়ার আয়োজন করে সবাইকে নিয়ে খাচ্ছে, কিন্তু ওই উটের উটের যেটা হাম হয় উপরে, যেটা কুজ না কি বলে, হ্যাঁ, এই শৃঙ্গটা এবং এর কলিজা ভালো জিনিসগুলো খুব বাছাই করা, এগুলাকে নিয়ে আসলো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তো উনি বললেন, আন্না হাদা, কোন জায়গা থেকে আসে এটা? ফাকাল ইয়া আমিরুল মুমিনিন মিনাল জাজুরিল্লাতি নাহারানাল ইয়াউম, আমরা আজকে একটা উট জবাই করেছিলাম, একটু নিজেরা খেলাম, মানুষকে কিছু দিলাম, আপনার জন্য এটা নিয়ে আসছি। ফাকাল বাখ বাখ বিসাল ওয়ালি আনা ইন আকালতু তিবাহা ওয়া আতআমতু নাসা কারাদিসাহা। তাই তিনি বললেন, খুব মাশাআল্লাহ, বহুত বহুত খুব বহুত খুব ভালো কাজ করেছ। আমি তো এত খারাপ গভর্নর হয়ে যাব, আজকে যদি এই মজার খাবারগুলো, উত্তম খাবারগুলো আমি খাই, আর বাকি যারা সাধারণ মানুষ আছে তারা এই খুঁজে টুজে অন্যগুলো যেগুলো কোয়ালিটির দিক থেকে হাই না সেগুলো খাবে, আর কোয়ালিটি হাইটা আমি খাবো, এই কাজ করতে আসছ? ওঠাও এখান থেকে গেলো সব, এগুলো আমি খাবো না একটা। ওই ওখান থেকে আসে যে ওখান থেকে সামনে কিছু আমার জন্য নিয়ে আসো। আসলে তিনি বললেন যে খাবোই না এখান থেকে, পুরোটাই নিয়ে যাও, আর আমার জন্য নিয়ে আসো রুটি আর জাইতুনের তেল, এটা থেকে আমি খাবোই না, লেসন দেওয়ার জন্য। তিনি শুধুমাত্র মদিনায় নয়, অন্য জায়গায় কোনো গভর্নররা কোনো বেইনসাফি কিছু করে কিনা এগুলো খোঁজখবর রাখতেন। একবার উতবা ইবনে ফারকাদ আজারবাইজানের গভর্নর ছিলেন, মদিনা থেকে নিযুক্ত হয়ে গিয়েছেন। তিনি মদিনায় এসেছেন তার আজারবাইজান থেকে। তো আসার সময় তিনি খাবিস নিয়ে আসেন। খাবিস মানে হলো সদ দিয়ে, এটা একটা স্পেশাল হালুয়া, যেটা হালুয়া বানানো হয় ঘি এবং খেজুর ময়দা বা সুজির সঙ্গে মিক্স করে দিয়ে, খুব হাই কোয়ালিটি। তো ওইটা আজারবাইজান এলাকায় পাওয়া যায়, তখন এটা মুসলমানদের আন্ডারে এসেছে। তো যখন গভর্নর ওখানকার খাবারটা খেলেন, দেখলেন যে সাংঘাতিক মজা। তো তিনি বললেন, আমি তাহলে এক কাজ করি, এখান থেকে আমি মদিনা যখন যাচ্ছি ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য একটু বানিয়ে নিয়ে যাই, খলিফাকে একটু খাওয়াবো। তো তিনি 2 প্যাকেট ভর্তি করে, 2 বোতল ভর্তি করে বা 2টা পাত্র ভর্তি করে নিয়ে আসলেন, এবং 2 জন মানুষকে দিয়ে ওনার কাছে পাঠিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি খুললেন, খোলো দেখি এর মধ্যে কী আছে। দেখলেন যে এইরকম মজাদার হালুয়া, খোবাইস নামের হালুয়া, খুবই মজা। তখন একটু মুখে দিয়ে তিনি দেখলেন যে অনেক মজা। তখন বললেন, আকলুল মুসলিমিন ইয়াশবাউ মিন হাদা ফি রাহলিহি, সে যে এত মজার খাবার খায় আর আমার জন্য নিয়ে আসলো, তার সাথে যারা আসছে এবং ওখানে যারা থাকে সবাই কি এরকম মজার খাওয়া খায়? তাকে জিজ্ঞেস করা হলো। কলাল্লা, না, তারা তো সবাই তো এই হাই কোয়ালিটি খাবার খেতে পারে না। তখন দেব আম্মালা ফারদু ধুমা, যে যা তুমি তাকে যে মানে উনি পাঠিয়ে দিয়েছেন ওখান থেকে, নিজে আসেন নাই, লোক দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। তারপরে তখন যারা নিয়ে আসলো বললেন, সবাই এরকম খাবার ওখানে পায় কিনা নিয়মিত? বললেন, না, সবাই পান, এগুলো ভেরি স্পেশাল, আপনার জন্য স্পেশালি পাঠানো হয়েছে। তিনি বললেন যে এগুলো সব আবার ফেরত নিয়ে যাও ওখানে, অথবা লিখে দিলেন গভর্নরের কাছে। আম্মা বাদ ফাইনাউলাইসা মিন কাদ্দে আবিকা ওয়ালা মিন কাদ্দে উম্মেকা, আমার জন্য যে তুমি স্পেশাল এত ভিআইপি ট্রিটমেন্ট করে পাঠিয়েছো, এগুলো কি তোমার বাপের কামাই না তোমার মায়ের কামাই? রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে এগুলো পাঠাইছো না? আসবাইল মুসলিমিনা মিমা তাসবাউ মিনহু ফি রাহলিকা, তোমার নিজে এবং নিজের আশেপাশে যারা আছে এদেরকে যেভাবে পেট পুরে এত মজাদার খাবার খাওয়াও, তোমার ওই জনগণ সবাইকে এইভাবে এই কোয়ালিটিতে খাওয়াও, ওইটাই তোমার ডিউটি, আমার কাছে পাঠানোর কোনো দরকার ছিল না, খবরদার। তিনি সেভাবে তাকে সতর্ক করে দিলেন। এরপরে তিনি সাম্য কীভাবে কায়েম করেছেন, আরেকটি ঘটনা আসলো, যে
আব্দুর রহমান ইবনে ওমর ইবনুল খাত্তাব, ওনার ছেলে ওমর ইবনুল খাত্তাব তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন মদিনা থেকে মিশরের কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে, যেখানে আমর ইবনে আস গভর্নর আছে, ওখানে ওনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এবং সেখানে এই আব্দুর রহমান ইবনে ওমর ইবনুল খাত্তাব, ওনার ছেলে আব্দুর রহমান ওখানে ধোকায় পড়ে যেমনি হোক সে সেখানে মদ খেয়ে ফেলেছে, মদ পান করেছে। এই খবর যখন আসলো তখন ওখানকার যিনি গভর্নর আছেন তিনি হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি তাকে অ্যারেস্ট করলেন, করে তিনি তাকে করলেন আপনার ঘরের মধ্যে নিয়ে মদের শাস্তি যে কয়টা দেওয়ার কথা এটাকে তিনি ঘরের ভিতরে ঢুকিয়ে কেউ যাতে না জানে, প্রচার না হয়, প্রকাশ না হয়, গোপনে তাকে তিনি শাস্তি দিলেন। প্রকাশ্যভাবে এই জন্য দেননি যে খলিফার ছেলে এই কাজ করেছে, খলিফার তো মান ইজ্জত চলে যাবে, এই ভয়ে বা এই কারণেই তিনি আসলে তাকে ওপেনলি পাবলিকলি শাস্তিটা দেননি। তো এই খবর যখন ওমরের কাছে আসলো, তিনি আমর ইবনে আসকে ডেকে লিখলেন, চিঠি পাঠালেন যে মিন আবদুল্লাহ ওমর আমিরুল মুমিনিন ইলাল আসি ইবনুল আস, যে আবদুল্লাহ আল্লাহর বান্দা ওমরের কাছ থেকে চিঠি আল আসি ইবনুল আস। আমরের পিতার নাম ছিল আস, আস সেখান থেকে আসি একটা শব্দ, আসি মানে হলো গুনাহগার, আসি মানে গুনাহগার। এবার যে আসি ইবনুল আস, যে আসের ছেলে গুনাহগার, অর্থাৎ তুমি যে তার শাস্তি কার্যকরী করেছো গোপনে, এটার জন্য তুমি গুনাহগার। তাকে আমর না বলে আসি ইবনুল আস বলেন। আজব তিলেখায় ইবনুল আস, আসের ছেলে, আমি তোমার কর্ম দেখে আশ্চর্য হয়ে গেলাম। বলে জুরআতে আলাই, তুমি আমার ব্যাপারে এমন দুঃসাহস করলে যে আমার ছেলেকে তুমি ওপেনলি শাস্তি না দিয়ে তুমি গোপনে দিয়ে দিলে। ওয়া খেলাফে আহদি, তুমি কি জানো আমি কি এগুলো করি, এরকম করি আমি? আমা ইন্নী কাদ খালাফতু ফিকা আসহাব বাদর মিমান হুয়া খায়রু মিনকা, তুমি জানো আমি যখন তোমাকে গভর্নর নিযুক্ত করে পাঠিয়েছি, আমি চিন্তা করে এমনকি যারা বদরি সাহাবি ছিলেন সিনিয়র, তাদের তোমার চেয়ে অনেক ভালো যাদের তাকওয়া বিভিন্ন রকমের গুণাগুণ আছে, এত সত্ত্বেও আমি তাদেরকে বাদ দিয়ে তোমাকে গভর্নর নিযুক্ত করেছি। অখতারতুকালি জিদালিকা আননি, তোমাকে আমি দায়িত্ব দিয়েছি তুমি আমার পক্ষ থেকে ইনসাফ কায়েম করতে, এবং কেউ যদি উল্টাপাল্টা ব্যবহার করে সেগুলো তুমি সেখানে কার্যকরী করতে। ও ইনফাদে আহাতি, আমি তোমাকে যেভাবে গাইড করেছি সে তোমাকে সেগুলো কার্যকরী করতে। ফা আরাকা তালাওয়াস্তা বিমা কাদ তালাওয়াস্তা, আমি দেখতে পেলাম তুমি যে অপকর্মে লিপ্ত হয়েছ, অন্যায় কর্ম করেছ। ফামা আরানি ইল্লা আজেলুকা ফা মুসিউন আজলাক, আমি তো তোমাকে এখন তোমার চাকরি থেকেই নট করে দেব, দায়িত্ব থেকে তোমাকে সরিয়ে দেব। আর যদি এটা থেকে বাঁচতে চাও তাহলে তুমি আব্দুর রহমানকে কেন তোমার বাড়িতে তুমি শাস্তি দিলে, কেন তাকে ওপেনলি পাবলিক ময়দানে শাস্তি দিলে না? পাবলিক ময়দানে শাস্তি দিলে অপরাধীদেরকে বাকিরা শিক্ষা নেবে, সতর্ক থাকবে, আর এরকম অপকর্ম করবে না। ওয়াকাদ আরাফতা আনহাদা ইউখালিফুনি, তুমি জানো যে আমি এটা পছন্দ করি না, আমি চাই তার শাস্তি পাবলিকলি হোক। ইন্নামা আব্দুর রহমান রাজুল মিন রাইয়াতিকা, আব্দুর রহমান তো তোমার একজন আন্ডারে একজন প্রজা, সে তো আমার ছেলে হলে সেটা তো তোমার প্রজা, তোমার দায়িত্ব তার উপরে আছে। তাসমা বিহিমা তাসমা বেগাইরহি মিনাল মুসলিমিন, অন্য মুসলমানদের উপরে যেরকমভাবে অন্যায় করলে তুমি শাস্তি দেবে, তার উপরে তোমার সেই শাস্তি কার্যকরী কথা সেভাবেই করার কথা। ওয়ালাকিন কুলতা হুয়া ওয়ালাদু আমিরুল মুমিনিন, আর তুমি বলছো যে না, আমিরুল মুমিনের ছেলেকে এইভাবে পাবলিকলি করা যায় না। ওয়াকাদ আরাফতা আন্না লা হাওয়াদাতা লিআহাদিন মিনান নাস ইনদি ফি হাক্কিন ইয়াজিবু লিল্লাহি আলাইহি, তুমি জানো না যে আল্লাহর কাছে মানে আল্লাহর নিয়ম অনুযায়ী, বিধান অনুযায়ী কোনো শাস্তি পাওয়ার উপযুক্ত হলে তার সঙ্গে আমি যে কোনো কম্প্রোমাইজ করি না, তুমি কি সেটা জানো নি?
এখন আমার এই চিঠি যদি তোমার কাছে আসে তাহলে তুমি আমার এই ছেলেকে ডেকে নিয়ে আসবা, চিঠি তাকে ধরে নিয়ে আসবা এবং তাকে ছোট্ট উটের মধ্যে বন্দি করে বেঁধে টেঁধে তাকে মদিনায় পাঠিয়ে দিবা। সারা রাস্তায় সবাই চিনুক যে ওমরের ছেলে আব্দুর রহমান উল্টোপাল্টা করেছিল, তার শাস্তি কার্যকরী হতে যাচ্ছে। তারপরে তাকে মদিনায় নিয়ে আসা হলো এবং দিনে দুপুরে প্রকাশ্যভাবে মদ্যপানের শাস্তিকে তাকে আবার প্রণয়ন দেওয়া হলো। 80টা বেত্রাঘাত সম্ভবত মদ্যপানের শাস্তি 80টি কড়া দিয়ে তাকে আঘাত করা হয়েছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সুবহানাল্লাহ, ইসলামের যারা অনুসারী তাদের কাছে যে কী পরিমাণ ইনসাফ থাকতে পারে, সমতা সাম্যের বিধান থাকতে পারে। আর এগুলো বাদ দিলে মানুষ যে কী অন্যায় জুলুম, যারা ক্ষমতায় থাকে তাদের গোষ্ঠীরা তো সমস্ত দেশের মালিক বনে যায়, অন্যরা সবাই প্রজা হয়ে যায়। নাম থাকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, কিন্তু আসলে তারা রাজা বাদশার থেকে আরও কয়েক গুণ আরও বেশি। তথাকথিত গণতন্ত্রও থাকে, কিন্তু এরা হয়ে যায় সব কিছুর মালিক। তাদের কথায় কুন ফাইয়া কোনো মতো হয়ে যায়, আল্লাহর আসনে গিয়ে বসে আছে, নাউজুবিল্লাহ। এই জন্য তো তারা ইসলামী শাসন কায়েম হোক, এই মুসলিম রাজনীতিবিদরা চায় নাকি? এটা কখনো চায় না, কারণ সবার ভিতরেই এই অপকর্মের নেশা আছে। রাজনীতি করা মানেই তো হলো যে নিজের ক্ষমতা আর অর্থ দুটাকে সমানে ভোগ করতে থাকা। এই জন্য খেলাফতে রাশেদার আদলে যতক্ষণ পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে শাসন প্রতিষ্ঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মার দুর্ভাগ্য দূর, দুনিয়াতেও হবে না, আর আখিরাতে কী অবস্থা হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। আজকে আমরা এখানে ইনশাআল্লাহ থেমে যাবো। বিল্লাহি তৌফিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।